এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে, ছেলের ঘরের নাতি এই তো রোজগার করে, হের কাছেও জমা টাকা আছে, সে ঢাকা চাকরি করে মনে করেন নাতি। এখন তার কাছে আপনার ৮০,০০০ ১,০০,০০০ টাকা তার কাছে আলগা জমা আছে। হ্যাঁ, তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে, তার মালিকানা দিন কোরবানির ঈদের ৩ দিন, তো তার উপরেও তো কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তো হে যে কোরবানি দিল না, দিছে তো আমরা ঘরে তো দিছে, এর হিসাব হলো কি আমরা বাড়িতে কি দিছে, দাদার নামে তো কোরবানি দিছে, দাদার নামে কোরবানি দিছে, গোস্ত না খাওন তো গোস্ত তো খাইতে আছে, তো কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া? তো তাইলে বলেন, দুই ভাই মনে করেন দুইজনেই চাকরি করে, খুব টাকা না থাকুক কিন্তু ৮০,০০০ ৯০,০০০ ১,০০,০০০ টাকা, 52.৫ গড়ি রূপার দাম যা। কোরবানির ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন, ওষুধপত্র, বাজার সদাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা, এইটার অতিরিক্ত যদি 52.৫ গড়ি রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে মালিকানাধীন এই ৩ দিনের মধ্যে, তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি ওয়াজিব। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানি করলো না, সামর্থ্য হওয়ার পরেও, ওয়াজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসো, তুই আমগো মসজিদে আসবি না, তুমি আমাদের ঈদগাহে আসবা। কত বড় ধমক, কত বড় ধমক বলে। কোরআনুল কারীমের ১৭ নম্বর পারা ২২ নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার ২টি আয়াত ২৬, ২৭ আমি তেলাওয়াত করছি ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে। এই ২ আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতেছি। ইব্রাহিম, এগুলো একটু কমাও, মসজিদটা ছোট্ট, একদম জায়গা একেবারেই কম, সামান্য কমায় দাও, একটু চাপায় দাও, যেটুকু সম্ভব হয়। তোমার বেশি জায়গা তোমরা দখল করে গেছো। তো বলতেছিলাম, কোরআনুল কারীমের এই সূরাটার নাম হলো সূরায়ে হজ। এই মুহূর্তে হজ্জের মৌসুম, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে যাচ্ছে। ইতিমধ্যে লাখ লাখ আল্লাহর বান্দা পৌঁছে গেছে এবং প্রতিদিন ফ্লাইট হইতেছে। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহ পাকের মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটতেছে, মদিনার উদ্দেশ্যে ছুটতেছে। তো ইসলামের মধ্যে মৌলিক যে 5টা ভিত্তি আমরা সবাই জানি, কালেমা, নামাজ, যাকাত, রোজা এবং হজ। এই 5টা মৌলিক ভিত্তির মধ্যে হজ একটা। তাহলে কাজে বোঝা গেল হজ একে তো ফরজ ইবাদত, তাহলে ফরজ ইবাদতের ব্যাপারে গাফলতি করার কোনো সুযোগ নেই। আবার সাথে সাথে ফরজ ইবাদত তো আরো আছে অনেক কিছুই, কিন্তু হজ হলো মৌলিক ভিত্তি, ইসলামের মূল ভিত্তি, যে 5টার উপরে খুঁটি, এটা রেখে। তাহলে ফরজও সাথে সাথে এটা ইসলামের মৌলিক খুঁটি। এই জন্য হজ্জের গুরুত্ব, হজ্জের ফজিলত, হজ্জের ইতিহাস এ সম্পর্কিত কমপক্ষে এই হজ্জের সিজনে আমাদের জানা উচিত। মূলত আমাদের সমাজে এই বিষয় নিয়ে যে সময় শীত সিজনে মাহফিল হয়, বড় বড় প্যান্ডেলের মধ্যে যখন মাহফিল হয়, অনেক আলহামদুলিল্লাহ বক্তারা, ওয়াইজরা আসে, তখন বিস্তারিত হজ্জের আলোচনা কম হয়, কারণ তখন শীত সিজন থাকে, হজ্জের মৌসুম থাকে না। ফলে
ওই সময় এই সম্পর্কিত বিষয় জানা বলা কম, কোরবানির মাসআলা কম বলা হয়, কারণ ওই সময় কোরবানির সময় আর থাকে না। যাকাতের মাসআলা কম বলা হয়, কারণ স্বাভাবিকভাবে মুসলমানদের মধ্যে এই আর্থিক ইবাদত যেটা, এটার হিসাব কিতাব বুঝা ভালোভাবে এই মানসিকতা কম। আপনি একদম কড়াকান্তি হিসাব করে আপনার জমির দূর, আপনার ব্যাংকে টাকা আছে এত, আপনার মোট ঘরে মাল সামানায় কি কি সব মিলাইয়া একটা হিসাব বের করে যে আমার উপরে যাকাত ফরজ কিনা, এইটাকে আন্তরিকতার সাথে বুঝা এবং সেই আলোকে যাকাত দেওয়া অথচ ফরজ, কিন্তু এই মানসিকতা আমাদের মুসলিম সমাজে একদম কম। বিষয়টাকে তেমন কোনো পাত্তা দেয় না, মনে করে দুই চারজন বড় লোক মন চাইলে যাকাত দিবে, যার ভাল লাগে দিবে, যার ভাল লাগে না দিবে না। অথচ আসলে এটা তো ভাল লাগে দিবে, ভাল লাগে দিবে না এমন না, এটা নফল না, এটা তো আউয়াবিন নামাজ না যে মন চাইলে পড়বে মন চাইলে পড়বে। এটা তো তাহাজ্জুদ নামাজ না, যার শরীরে কুলায় পড়বে, যার কুলায় না পড়বে। ফরজ ইবাদত কি এমন? ফরজ ইবাদত তো যার উপরে আবশ্যক তার জন্য দেওয়া বাধ্যতামূলক, মন চাইলেও দিতে হবে, মন না চাইলেও দিতে হবে। আপনার অন্যান্য আরো খরচ আছে, সেটা দেখার বিষয়। আপনার ছেলে বিয়ে দেওয়া বাকি, মেয়ে বিয়ে দেওয়া বাকি, এটাও কোনো বিষয়। বিষয় হলো আমার উপরে শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে যাকাতের, শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে কোরবানির, শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা পরিমাণ আছে হজ্জের। এই তিনটা জিনিস কতটুকুর সম্পদ হলে ফরজ হয়, ওয়াজিব হয়, এটা শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকেই নির্ধারণ করে। আপনার মন মতো খামখেয়ালের কিছু নাই, আপনার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিলে হবে না। আর ওই পরিমাণ সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত, সেটা যার কাছেই আছে তাকেই যাকাত দিতে হবে, কোরবানি করতে হবে, হজ করতে হবে। এই জন্য প্রথম কথা একসাথে বললাম যে যাকাত, কোরবানি এবং হজ, এই তিনটি ইবাদত ফরজ এবং ওয়াজিব। যাকাত হলো ফরজ, হজ্জও ফরজ, আর কোরবানি হলো ওয়াজিব। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না। নফল করলে ভীষণ নেকি, না করলে নেকি নেই, ঠিক আছে, এটা নফল। কিন্তু ফরজ মানে কি এমন যে করলে সওয়াব, না করলে অসুবিধা নেই এমন? ওয়াজিব মানে কি এমন যে করলে সওয়াব, না করলে অসুবিধা নাই এমন? তাইলে ফরজ ওয়াজিব যেহেতু আমার জীবনে ছেড়ে দেওয়ার সুযোগ নাই, বাদ দিবার সুযোগ নাই, কাজেই ফরজ ওয়াজিবের মাসআলা জানা এটাও ফরজ, এটা বুঝি। কিন্তু শতকরা 98%, 99% মুসলমান যাকাত বুঝতেও চায় না, শুনতেও চায়। হজ্জের মাসআলা, কার উপরে হজ ফরজ হয়, এটা বুঝতেই চায়। কোরবানি মন চাইলে দেয়, দেয় না যে এমন না, কিন্তু ঠিক যতজনের উপরে ফরজ হইল, ওয়াজিব হইল, অতজন দেয় কিনা এটা হলো দেখার বিষয়। যার ভাল লাগছে হিতে দেয়, যার ভাল লাগছে না হিতে দেয়, এটা তো কোনো কথা। এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে, ছেলের ঘরের নাতি এই তো রোজগার করে, হের কাছেও জমা টাকা আছে, সে ঢাকা চাকরি করে, মনে করেন নাতি। এখন তার কাছে আপনার 80,000 1 লাখ টাকা তার কাছে আলগা জমা আছে। হ্যাঁ, তো ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে, তার মালিকানা দিন, কোরবানির ঈদের 3 দিন, তো তার উপরেও তো কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তো হে যে কোরবানি দিল না, দিছে তো, আমরা ঘরে তো দিছে, এর হিসাব হলো কি, আমরা বাড়িতে কি দিছে, দাদার নামে যে কোরবানি দিছে, দাদার নামে কোরবানি দিছে, গোস্ত না খাউন, তো গোস্ত তো খাইতে আছে। তো কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া? তো তাইলে বলেন,
দুই ভাই মনে করেন দুইজনেই চাকরি করে, খুব টাকা না থাকুক, কিন্তু ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা, 52.৫ ভরি রূপার দাম যা। কোরবানির ঈদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন, ওষুধপত্র, বাজার সদাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা, এইটার অতিরিক্ত যদি 52.৫ ভরি রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে মালিকানাধীন এই ৩ দিনের মধ্যে, তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি আছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানি করলো না, সামর্থ্য হওয়ার পরেও, ওয়াজিব হওয়ার পরেও, সে যেন আমাদের নামাজে না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার মতো অপদার্থ নামাজ পড়তে আসো, তুই আমগো মসজিদে আসবি না, তুমি আমাদের ঈদগাহে আসবা। কত বড় ধমক, কত বড় ধমক বলে। মনে করেন 52.৫ ভরি রূপার দাম যদি ১৩৫০ টাকা করে এক ভরি হয়, আমি কিছুদিন আগে, ৩-৪ দিন আগে আমাদের কুমিল্লায় মুরাদনগর একজন বড় স্বর্ণকারের জিজ্ঞাসা, উনি বলছে ১৩৫০ টাকা এক ভরি রূপার দাম, স্বর্ণ না। তাহলে 52.৫ ভরির দাম ৭১,০০০ টাকার থেকে ২০-৩০ টাকা কম, তাহলে ৭১,০০০ টাকা। তো এই কোরবানির ঈদের দিন ৭১,০০০, শহরে কোথাও কোথাও ১৭৫০ টাকাও আছে। তো ঠিক আছে, ধরে নিলাম ৭০-৮০,০০০ টাকা যার কাছে কোরবানির ঈদের দিন অতিরিক্ত আছে, ব্যাংকে আছে, সমিতিতে আছে, কারো কাছে হাওলাত দিয়ে রাখছিল আছে, অথবা এমনি জমা আছে, মূল বাজার খরচা, সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত, ওই মুসলমানের উপরেই কোরবানি আছে। এমন প্রত্যেকে দিতে হবে। ফ্যামিলির সদস্য কামাই করা যতজন এত এই পরিমাণ টাকার মালিক, ওদের সবাইকে দিতে হবে। ২ ফুট শহরে চাকরি করে বা বাজারে ব্যবসা করে, দুজনেরই ছোট ছোট দোকান হোক, কিন্তু দুজনের কাছে জমা টাকা আছে ৮০,০০০, ৯০,০০০, আলগা, এটি এক বাফেরে কইছে, এগুলো তার কাছে ব্যক্তিগত আছে সঞ্চয়। এখন কোরবানির উপলক্ষে ২ ভাই আপনার মিল্লা ১০,০০০ করে ২০,০০০ বাফের হাতে তুলে নিয়েছে, যেহেতু একসাথে বাপ থাকে, খায়, সংসার ভিন্ন হয়েছে না মনে করেন, তাহলে এখন বাফে আরো ১০,০০০ টাকা দিয়া, মিলে ৩০,০০০ টাকা দিয়া এক শরিক কোরবানি দিছে বাপের নাম, অথবা মার নামে দিছে, বাপ মা দুইজনের নামে ২ শরিক দিছে। আচ্ছা, ধরে নিলাম তো এদের কোরবানি তো হইছে, ঠিক আছে, কিন্তু ছেলেটার কাছে যে ৭০-৮০,০০০ টাকা জমা আছে আলগা, তো এই কারণে এই ছেলে ওই ছেলে দোনো ছেলের উপরে তো কোরবানি পাবে। তাহলে এরা যদি বাফেরে বারে টাকা দেয়, এই কারণে তাদের কোরবানির হুকুম আদায় হবে না, তাদের কোরবানি হবে না, ওনাদেরটা হইছে। তাহলে এরা নিঃসন্দেহে গুনাহগার থাকে, এদের জন্য ঈদের নামাজ পড়া নিষেধ। এই অপদার্থ যেন, রাসূল বলছে তুমি আইসো না, তুমি যে তো গোস্ত খাইবার হিসাব করছো, তো শুয়ে থাকো, তুমি নামাজ পড়ে কিরবা, গোস্ত রান্ধা হইলে তো তোমার জানাইবে, ডাকবে, তোমার মায়ের তো কইবই ফুতাইও গোস্ত রান্ধা হইছে, খাইতে আসো, তো আর তুমি হঠাৎ থাকো। এই জন্য বললাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কোন মহিলার কাছে মনে করেন স্বর্ণ আছে ১ ভরি ১.৫ ভরি, মহিলার কাছে, মহিলার ব্যক্তিগত নিজস্ব ১০,০০০ টাকা আছে, এটি হেবুরির টাকা, স্বামীর না, তার নিজের টাকা, স্বামী দিছিল কোনো সময়, ফুতে দিছে, বাপের বাড়ির থেকে কেউ দিছে, বাপে দিছে, ভাইয়ে দিছে, এমন হইতে পারে কিনা বলে। তাহলে এই মহিলার ওই কোরবানির ঈদের দিন এই মহিলার যদি তার গহনা যে স্বর্ণ আছে আর ওই টাকাটা, এই দুইটা মিলাইলে যদি 52.৫ ভরি রূপার দাম সমপরিমাণ হয়, তাহলে এই মহিলার উপরেও নিঃসন্দেহে কোরবানি আছে, এই মহিলারও কোরবানি দিতে হবে। তা বলেন তো
এক ভরি স্বর্ণ আর 10,000 টাকা, এই দুইটা মিলাইলে 70-80 হাজার টাকা হবে না? এক ভরি স্বর্ণের দামে তো 80-90 হাজার। শুধু স্বর্ণ না, কোনো মহিলার কাছে জমা কোনো টাকা নাই, রূপা নাই, শুধু কি আছে? স্বর্ণ আছে, আর কিছুই নাই। তাইলে 7.5 ভরি স্বর্ণ হইতে। কিন্তু যদি স্বর্ণের সাথে কিছু পরিমাণ রূপা থাকে, কিছু পরিমাণ টাকা থাকে জমা, তাহলে দুইটা মিলাইতে হবে। দোনোটার দাম মিলাইয়া 52.5 ভরি রূপার দাম যা, ওইটার লগে মিলাইতে হবে। ওইটার সমপরিমাণ হলেই কোরবানি বাঁচে। এই কথা চিন্তা করলে অসংখ্য মহিলার উপর, অনেক মহিলা, অধিকাংশ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব দেয় না। বললাম না, ফ্যামিলিতে নিজের একটা বুঝ কইরা একজনের নামে দিছে, আর বাপের নামে কোরবানি দিছে, বুড়া মার নামে কোরবানি দিছে, মা মুরব্বী মানুষ, মার নামে কোরবানি দিলাম। অথচ মার উপরে হয়তো কোরবানি ওয়াজিব হয় নাই, কারণ হেবুড়ির এই পরিমাণ কি নাই, সম্পত্তি নাই। তাহলে উনার কোরবানি আদায় করলে কোরবানি হবে নফল, আর তার উপরে ছিল কি ওয়াজিব, সে তারটা করল না। তো কি হইল এটা? কেমন হইল বলেন? এই খামখেয়ালি আমাদের, মানে আমরা অধিকাংশ মুসলমান, আমাদের ফিকির হলো ইবাদত হবে আমার মন মতো, শরীয়তের মেজাজ বুঝা, এই মানসিকতা, এই মানসিকতাই আমাদের মধ্যে। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন বারবার মুত্তাকির সিফাত, মুত্তাকি কাকে বলে, মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে, দুইটা গুণ সবসময় যার মধ্যে চলমান, এটা মুত্তাকির সিফাত, বৈশিষ্ট্য, পরিচয়, মুমিনের পরিচয় কি? 1, 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2, সর্বদাই প্রতিনিয়ত নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত আসলে যাকাত, কোরবানি আসলে কোরবানি, হজ ফরজ হলে হজ, এমনি দান সদকার দরকার হলে দান সদকা, এটা দিতে থাকে। এই ব্যাপারে তার কোনো কার্পণ্য নাই, তার কোনো বাধা নাই, তারে মুমিন বলে, তারে মুসলমান। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা, আপনারাও শুনছেন ওয়াজে, যে আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলছেন, তত জায়গায় যাকাতের কথা, সম্পদ ব্যয়ের কথা, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলছেন। তার মানে নামাজ এবং যাকাত, নামাজ এবং সম্পদ ব্যয়, এই দুইটা একসাথে চলবে, এই দুইটা একসাথে। প্রতিদিন মুসলমান নামাজ পড়বে, প্রতিদিন মুসলমান কম বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে। 10 টাকাই হোক, 5 টাকাই হোক, 2 টাকাই হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আল্লাহর রাস্তায় দান করে। কিছু নাই, প্রয়োজনে ওয়ালাউ বিতামারাতিন, একটা খেজুর দিয়ে হলেও, ছোট্ট একটা খেজুর দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইল্লাম তাজিদ, খেজুরও নাই, ফাবিশিক্কি তামরা, তাহলে খেজুরের যে ভিতরে আটি, দানাটা, খেজুরের দানা আছে না একটা, এই পরিমাণ কিছু দিয়ে হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে কি বুঝায়? ছোট হোক, একটা চকলেট হোক, একটা বুটের দানাই হোক, এটাও আল্লাহর রাস্তা। কাউকে দাও, একজন অভাবীকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মানে দান। হাদিসের মধ্যে আছে, ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খুতবা দিছে সাহাবীদের সামনে। দিতে গিয়ে 3 বার বলছে তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো, সাদাকা করো, সাদাকা। ঈদের দিনও বলছে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মহিলাদেরকে আলাদা গিয়া, পর্দার আড়ালে মহিলারা, ওখানে কাছে গিয়ে মহিলাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মুসলিম নারীগণ আল্লাহর রাস্তায় সাদাকা করো।
ঈদের দিন পর্যন্ত গুরুত্ব দিছে। এবং গিয়ে বলার পরে হাদিসে স্পষ্ট আছে, সাহাবী বলতেছেন মহিলারা তখন নিজেদের কানের দুল গলা কান থেকে খুলে ওই যে দান উঠাচ্ছে যে রুমালে ওইখানে দিয়ে দিছে, দিয়ে সব একসাথ করে গোলাইয়া হযরত বেলালের কাছে পৌঁছায়। স্পষ্ট হাদিস, একেবারে বুখারী মুসলিমের হাদিস। তাইলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। মুসলমান অর্থ ব্যয় করা আমাদের মধ্যে মানসিকতা। এই 10টা টাকা, 100টা টাকা, 500টা টাকা একটা মসজিদ মাদ্রাসার জন্য বাহির করতে গিয়া একজন আলগা হুজুর দাওয়াত দল লাগে যে হুজুর আমাদের দায়িত্ব শুধু কানেকশন। এবার 1.5 ঘন্টা ওয়াজ কইরা কাউসারি কইরা কত ভাবে 7 সমুদ্র 13 নদী ঘুরাইয়া গাড়াইয়া কোথাইয়া কাইত কইরা বহু কিছু কইয়া আল্লাহু আকবার বেটার ঘাম বাইয়া বাইয়া পড়ে। এবার থেকে 100টা টাকা এমন আশ্চর্য। অথচ মুসলমান সে স্বাভাবিকভাবেই, মুসলমান মানেই সে স্বাভাবিকভাবেই নামাজ পড়বে, স্বাভাবিকভাবেই আল্লাহর রাস্তায় খরচ করবে। এটা একবারে স্বাভাবিক গুণ তার। আচ্ছা আপনারা বলেন তাহাজ্জুদ নামাজ কখন পড়ে জানেন কেউ? দুপুরবেলা। কখন? শেষ রাত, রাতের কি? তাহলে গভীর রাত। এই গভীর রাতে তাহাজ্জুদ যখন নামাজ, এই নামাজটার কথা কোরআনুল কারীমে যেই জায়গায় আল্লাহ বলছে যে রাত গভীরে তাহাজ্জুদ নামাজের ফজিলত, ওইখানেও ওই নামাজটার কথা বলবার সময়ও ওইটার লগে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানে ওই রাত গভীরের তাহাজ্জুদের নামাজের সময়ও কইছে যে তাহাজ্জুদও পড়ে আমার বান্দা এবং আমার রাস্তায় তার সম্পদ থেকে খরচ করে। চিন্তা করেন, আমি ওই দূরে কখনো মাহফিলে গেলে সিলেট বা ও আর কত দূরে, তো রাত্রে আসলে রাতের 1:30, 2টা, 2:30 বাজে, 3টা বাজে, অনেক সময় ও বিভিন্ন জায়গায় টোল দিতে হয়। টোল, ব্রিজের টোল আছে না, টোলের জন্য তো গাড়ি সিরিয়াল ধরে, ওইখানে একটু জ্যাম থাকে ছোট্ট। এই টোলের যেই জায়গায় মানে সবসময় রাত্রিবেলা অনেক সময় ভিক্ষুক থাকে, টাকা চায় যারা। তা আমি প্রায় সময় এই আয়াত এটা মনে হইলে এটা মনে কইরা ওই সময় রাতে 2:30, 3টা বাজে বেড়া করে টাকা তাই বলি যে সাথে কেউ থাকলে যে এটার উদ্দেশ্য হইল ওই যে আল্লাহ যে বলছে রাত গভীরেও বান্দা আমার সম্পদ থেকে কি করে খরচ। তো এটা বুঝাইলাম আর কি। তো আল্লাহ তাআলা চায় মুসলমান মাত্র তার 2টা সিফাত কি কমন গুণ, এটা তার একদম জেনারেল গুণ, সাধারণ স্বাভাবিক গুণ। মুসলমান মানেই নামাজ পড়বে, মুসলমান মানেই আল্লাহর রাস্তায় কি করবে বলেন না, এটা স্বাভাবিক গুণ। হুজুরে বেশি কাউসারি করতেছে, একেবারে বেচারা ঘাড় ফালাই দিছে, তুই গিয়া বড়া 100টা টাকা দিছে, যা আর টাকার মায়া করে লাভ নেই। যেভাবে বেচারা হুজুর আবদার করতে আছে এরপরে কেমনে না দিয়া পারে, এটা বুঝি কথা হইল, এটা বুঝি একটা মুমিনের সিফাত হইল। আপনারে বুঝি আতফাও দইরা একবারে ফাওয়াতে দইরা বুঝি আপনি আল্লাহ দোয়াই এইভাবে বলিয়া বুঝি আল্লাহর রাস্তা সম্পদ রেখে আপনি আখিরাতে যাবেন না, আপনি কবরে যাবেন না, আপনার নেকি লাগবে না। তাইলে এই জন্য আমি বললাম মুসলমান যাকাত দিতে গাফলতি করার কথা ছিল না যদি আখিরাত চিন্তা। কিন্তু আমাদের সমাজ, আপনি একজন করে জিজ্ঞাসা করেন এখান থেকে ওই মাথা পর্যন্ত, আলেম ছাড়া, ইমাম ছাড়া বাকিদেরকে জিজ্ঞেস করেন যে আপনি বোঝেননি যে যাকাত কার উপরে ফরজ, আপনি জিজ্ঞাসা দেখেন এখানে 100 জনের মধ্যে কয়জন বলতে, আপনি জিজ্ঞেস করেন যে কোরবানি কার উপরে ওয়াজিব, আপনি শুধু এটা বলেন কে কে ইডি হুজুর, আমি হুজুর কাম এটা না আমরা কাম,
তারপর আপনার কাম কি তা চাচা? আমার কাম বন খাওয়ান, বিড়ি খাওয়ান, চা খাওয়ান, আর টেলিভিশনে রাক্ষসের মতো আগ কইরা নর্তকীর নাচ দেখুন। এটা হলো হেবড়া। চাচার কাম হইলো সাদোয়ানে গপ, সাদোয়ানে নর্তকী দেখা, নাচ গান দেখা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, কথায় কথায় গালি দেওয়া, আর টেলিভিশনে নাটক সিনেমা দেখা। এই হলো হেবড়ার কাজ। এই ছিল কথা? কথা তো এই ছিল না বাবা। কথা তো ছিল যার বয়স বেশি তার আমলও বেশি। কথা বলেন না? যার হায়াত লম্বা তার আমলও তো লম্বা। কথা তো এই ছিল বাবা। 60 বছর বয়স, 70 বছর বয়স, আশ্চর্য জলজ্জান্ত বুড়া মানুষ মুসলমান স্বাভাবিকভাবে এখনো বিড়ি সিগারেট খায়। কি পরিমাণ নির্লজ্জ লোক, কতটা নিকৃষ্ট বেহায়া মানুষ। এই জন্য আমি সবসময় বলি, আমার আর যদি কোনোদিন নাও বলতে পারে সমস্যা নেই, আপনি টেনশন করেন না যে এই হুজুর সাহেব আর কোনোদিন আনবো না, নাই অসুবিধা নাই, একবার আইতেই যান শেষ। কথা বুঝে না? আপনি এই চিন্তা করেন লাগতো না, কিন্তু এটা বুঝে বললাম বয়স্ক যে মানুষ তার তো পুরা ফিকির হওয়ার কথা আখিরাত, তার চলনে বলনে উঠায় বসে যে না রে বাবা আমার আর সময় নাই, আমার আর হায়াত নেই, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার এখন আল্লাহ বিল্লাহ আখিরাত পরকাল। কথা তো ছিলই। উমায় বড়া ওনো সাদোয়ানে বসে, তারপরে এখনো প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ম মাফিক, রুটিন মাফিক টেলিভিশন নাচ গান দেখতেছে। আফসোসের ব্যাপার কিনা বল, আফসোসের। দিন শিখবে কখন, আল্লাহর হুকুম জানবে কখন, যাকাত আদায় করবে কখন, কোরবানি আদায় করবে কখন, মাসআলাটা বুঝবে কখন, হজ করবে কখন।